বলেছে এ সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামং এবিসি, ঠিক আছে? তাহলে এবিসির মধ্যে একটা এমন ডিভাইড হবে, কি রেশিওতে আছে? 4:5:6। এবার বলে দিচ্ছে সি শেয়ার ইজ 100/500 মোর দ্যান এর শেয়ার। এর তো এটা, এর থেকে বি এর শেয়ার এখানে ডিফারেন্স, এর থেকে সি এর শেয়ার ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? নর্মালি 2। তাহলে 2 বলতেই বোঝাচ্ছে কত? 1,500, ঠিক আছে? ফাইন্ড দ্য টোটাল সাম। তাহলে 6 - 4 মানে 2 বলতে বোঝাচ্ছে হচ্ছে 1,500। টোটাল মানে কত? টোটালটা যোগ করে কত হবে? 15, তাই তো? তাহলে হিসাব মতো 1500 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 750 আর 15 গুণ করলে যেটা হবে সেটা কত? 6,750। মানে এ আর সি এর মধ্যে ডিফারেন্স তো রেশিও দিয়ে পেয়ে যাচ্ছি, 4 আর 6 2। 2 মানে হচ্ছে 1,500, তাহলে 15 মানে 2 নম্বরেরটা। তাহলে তুমি ভুল বললে। 15,000 5,15 75 7 7 105 আর 7 হচ্ছে 112, মানে 11,250। 3 দিয়ে গুণ করলে হবে না, 3 দিয়ে গুণ করলে 2,250। হয়েছে না? 2 নম্বরটা বলি, হ্যাঁ 2 নম্বর লেখাটা আছে দেখো, ভালো করে দেখো। বলছে এ মার্চেন্ট, ঠিক আছে, পারচেজ গুড 20% ডিসকাউন্ট অন মার্কেট প্রাইস। তাহলে ও যে পারচেস করলো, ঠিক আছে, মার্কেট প্রাইসে কত পার্সেন্ট ডিসকাউন্টে করেছে? তাহলে ধরে নি এমপি হচ্ছে তোমার কি, এমপি হচ্ছে 100। তাহলে ও কিনলো কত? কস্ট প্রাইস কত? 80। নেক্সট যে গল্পটা বলছে, হি দেন মার্কস দেন আপ আপ বাই 40% অফ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে 40% বেশি, মার্কেট প্রাইস হচ্ছে না, হ্যাঁ। তাহলে এ এখন কস্ট প্রাইস হচ্ছে কত পার্সেন্ট বাড়িয়ে রাখলো? 40% বাড়িয়ে রাখলো, তাই তো? তাহলে সে এখন এমআরপি কত করলো? এমআর করলো, হ্যাঁ 80 ইন্টু 140/100, 112। এখন সে 25% ডিসকাউন্টে সেল করলো, তাই তো? তাহলে এসপি কত হয়ে গেল? তাহলে 112 ইন্টু 75 কত? কাটাকাটি করবো, 3 4 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 84 টাকায় বিক্রি করলো। কত টাকায় বিক্রি করলো? তাহলে তার কেনা দাম কত ছিল? 80, সেল হলো কত? 84। তাহলে প্রফিট হলো কত? 4। 4/80 ইন্টু 100, তাহলে 5% প্রফিট। তাহলে ও যে 40% বাড়িয়েছে ওটা কিন্তু কস্ট প্রাইসের উপর বাড়িয়েছে। মানে একজন মার্চেন্ট যখন বাজারে গেছে জিনিসটা মার্ক দেখতে পাচ্ছে কত? 100, সে 20% ডিসকাউন্টে কিনে আনলো, তাহলে তার কেনা দাম কত বল? 80। সে 40% বাড়িয়ে রাখলো, এমআরপি করলো কত সে? 112। এবার কাস্টমারকে 25% ডিসকাউন্টে বিক্রি করলো, মানে 75/100, তাহলে বিক্রি করছে কত? তাহলে তার আলটিমেট লাভ হচ্ছে কত? 4। 80 ইন্টু 100, 5% প্রফিট হচ্ছে। 3 নম্বর এটা বুঝলাম। 3 নম্বরটা বলেছে was a two train of length 180 meter and 270 meter are traveling in the same direction. সেম ডাইরেকশনে যদি যায়, ডিস্টেন্স সর্বদা যোগ হবে। দুটো ট্রেনের ডিস্টেন্স একই দিকে যায় বিপরীত দিকে যায়, ডিস্টেন্স সবসময় কি হবে? যোগ হবে। তাহলে 180 প্লাস 270, তাহলে কত মিটার? 450। স্পিড কিন্তু বিয়োগ হবে, হ্যাঁ সেম ডাইরেকশন যাবে। তাহলে 72 আর 54 বলে রেসপেক্টিভ। হাউ লং টেক দ্য ফাস্টার ট্রেন টু কমপ্লিট দ্য ওভারটেক দ্য স্লোয়ার? তো রিলেটিভ স্পিড কি হবে? আপেক্ষিক গতিবেগ কি হবে? 72 মাইনাস 54, তাহলে হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার। একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 5 মিটার পার সেকেন্ড হলো। তাহলে টাইম কতক্ষণ লাগবে? টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে কাটাকাটি করলে 90 সেকেন্ড, মানে 1.5 মিনিট।
90 সেকেন্ড সময় লাগবে কি করতে, ফাস্টার ট্রেন স্লোয়ার ট্রেনটাকে কি করতে, ক্রস করতে। যেহেতু দুজন একই দিকে আছে তাহলে স্পিডের কি হবে, স্পিড কি হবে, মাইনাস হবে। স্পিডের ইউনিটটা কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে এটাকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা চলে আসবে কিসে, মিটার পার কিসে, সেকেন্ডে। তাহলে 450কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 90 সেকেন্ড সময় লাগে। এবার অ্যান্সার যেই ফর্মে থাকবে সেই ফর্মে লিখতে হবে। 4 নম্বরে a person invest 15,000 in a scheme offering 10% compound interest per annum, ঠিক আছে। বলছে হাউ মাচ will the total amount grow 3 years in the interest in compounded annually। দেখো বলেছে 3 বছর পরেই 15,000 টাকাটা বেড়ে কত টাকা হবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বলে দিয়েছে, 10%। 10%, তিনটে কম্পাউন্ড ইন্টারেস্টের তিনটে 10% যোগ করা হয় 33.1%। কত পার্সেন্ট, 33.1। আর দুটো 10% যোগ করলে হয় 21%। কত পার্সেন্ট, কম্পাউন্ড। আর চারটে 10% যোগ করলে কত হয়, 46.41%। চারটে 10% যোগ করলে কত হয়, 46 পয়েন্ট কত, 41%। ওকে, তাহলে হিসাব মতো 3 বছরে এটা ইনক্রিজ করবে। আমাকে অ্যামাউন্ট জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, তাহলে প্রিন্সিপাল কত, 15,000 ইন্টু 133.1। 133.1 কেন বুঝতে পেরেছো, এটা শুধুমাত্র ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত হবে, এর সঙ্গে 100 যোগ করলে এটা হবে বাই কত, পয়েন্টটা তুলে দিই, কটা শূন্য কেটে গেল, তিনটে কেটে গেল, জাস্ট এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, অ্যান্সার হয়ে যাবে। অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট, তাহলে 15 সঙ্গে 1 গুণ করলে কত হয়, 15 হাতে কত আছে 1, 3 15 45, এর একে কত 46, হাতে 4, তাহলে 45 আর 4 হচ্ছে 49, 15কে 19, মানে 19,965 টাকা এসে দাঁড়াবে। ইন্টারেস্ট হলো 33.1 বের, তাহলে তো আমি আর 133.1 লিখতাম না, শুধু লিখতাম 33.1। তাহলে ওটা বের করে 15,000 সঙ্গে যোগ করে দিতাম, তাহলেও হতো। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার সময় ক্যালকুলেশন করবো না, অন্য ওয়েতে করবো, যদি অপশন থাকতো আমি দেখাতাম। 19,965, 19,975, 19,965, 19,975, 975, 85 19,985 আর 45। দেখো যখনই তোমার 10% দেখেছো তখনই মাথায় চলে আসবে 11-র কথা। কার কথা, কারণ 10% যদি তুমি সুদ পাও তাহলে সুদে আসলে 110, 110 মানে 11, 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, একটা ছেড়ে ছেড়ে যোগ করতে। ওকে, তাহলে 9 একে কত, 10 আর 5 15, আবার এটা করলে কত 15, তাহলে 15 মাইনাস 15 বিয়োগফল কত হলো 0। বিয়োগফল 0 অথবা 11-র কোনো গুণিতক যদি আসে তাহলে ওটা 11 দ্বারা বিভাজ্য হয়েছে। এটা যোগ করে 9 আর 10 কত, 10 আর 5 15, 16, 16 থেকে 15 বাদ দিলে 1, তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে না। 9 একে 10, 10 5 15, 8 আর 9 17, 17 থেকে 15 বাদ দিলে 2, 11 দিয়ে ভাগ যাবে না। 10 5 15, 13, 15 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে 2, যাবে না। ঠিক আছে, তাহলে এইভাবে বুঝতে হবে যে কোনটা 11 দ্বারা বিভাজ্য। 10% হলেই দেখতে হবে অপশনে কোনটা 11 দ্বারা বিভাজ্য। অ্যামাউন্ট জানতে চাইলে, কি জানতে চাইলে, অ্যামাউন্ট। এই ইন্টারেস্ট জানতে চাইলে কিন্তু দেখতে হবে না, অ্যামাউন্ট জানতে চাইলে। কারণ অ্যামাউন্ট কি হয়, 10% যখন হয় তখন আমরা কি করি, অ্যামাউন্টে যখন হয়ে যায় তখন কি হয়, 110% বলি তো। 110% মধ্যে কি কি আছে, মৌলিক সংখ্যা 11, 11 দিয়ে যেটা বিভাজ্য সেটাই চেক করুন, তাহলেই হয়ে যাবে। বলো, 10%, 10%, কেন এটা তো তোমাকে ক্যালকুলেশন করে করতে হবে। 100, 10/100, 10/100, না 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 না, ওইভাবে না। কম্পাউন্ডের নিয়ম হচ্ছে তোমার a প্লাস বি প্লাস এবি বাই 100, সাকসেসিভ বলে মাইনাস হয়, এটা হলো তাই তো। তাহলে এটা 10 যোগ 10 প্লাস 10 ইন্টু 10 বাই কত, 100।
100 তাহলে কাটাকাটি করে দেখো 21% রয়েছে। এবার 21-এর সঙ্গে আবার 10 করবো, তাহলে 21 ইন্টু 10 বাই কি করবো 100, তাহলে এখানে পেলাম 31 আর এখানে পাচ্ছি কত পয়েন্ট কত 1, তাহলে 33.5। 5 নম্বর একটা, পাঁচ নম্বর একটা আছে বলেছে এ and B can do a piece of work 20 days and 30 days, মানে এ একটা কাজ করছে 20 দিনে, কি ওই কাজটা করছে 30 দিন। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক এলসিএম বলেছে 16, গল্পটাই বলেছে যে এটা টোটাল ওয়ার্ক ধরে নাও 16 বলেছে দে ওয়ার্ক টুগেদার ফর 6 ডেজ, তাহলে তারা একসঙ্গে 6 দিন কাজ করেছে। ওকে, 6 দিন কাজ করার পর এ চলে গেছে, তাহলে বাকিটা বি কতদিনে শেষ করবে, তাই তো? তাহলে আমি দেখতে পারি ই আর বি এর একদিনের ওয়ার্ক কত, 1 ডে ওয়ার্ক কত, 3 প্লাস 2 5, 5 ইউনিট। ওকে, তাহলে 6 দিনে সে কতটা কাজ করবে, তাহলে 30 ইউনিট কাজ সে 6 দিনে নামাবে। ওকে, রিমেনিং ওয়ার্ক কি করবে বি, রিমেনিং কত বলেছে 60 মাইনাস 30 মানে 30 ইউনিট। বি একদিনে কত করে, 2 ইউনিট, তাহলে 30 ইউনিট করতে বি এর সময় লাগবে 15, তাহলে 15 দিনে বি শেষ করবে। চলে আসে ত্রিকোণমিতি প্রশ্ন 16 থেকে, 16 থেকে 20 আগে মুছে দিলাম। 16 নম্বর প্রবলেমটা কি আছে, 16 নম্বর প্রবলেমটা দিয়েছে tan এর ভ্যালু দিয়ে দিয়েছে, tan এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, tan a ইকুয়াল টু দিয়ে দিয়েছে 3 বাই কত, আর tan b এর মানও দিয়ে দিয়েছে, tan b দিয়ে দিচ্ছে 5 বাই কত, আমাকে tan a প্লাস b এর মান বের করতে হবে। tan a প্লাস b এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, tan a প্লাস tan b, ঠিক আছে, বাই 1 মাইনাস tan a ইন্টু tan, মানে উপরে যোগ থাকলে tan a প্লাস tan b, নিচে হচ্ছে 1 মাইনাস tan a ইন্টু tan b, আর যদি মাইনাস থাকে উপরে মাইনাস নিচে প্লাস হবে, ঠিক আছে? তাহলে tan a এর ভ্যালু তো দেওয়া আছে, কত দেওয়া আছে, যোগ tan b এর মান কত আছে 5/12, নিচে হবে 1 মাইনাস 3/4 গুণ 5 কি, মানগুলো পুট করে যোগ বিয়োগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে উপরে রসগো কত হচ্ছে 12, তাহলে হচ্ছে 9 প্লাস 5, তাই তো, আর নিচেরটা কাটাকাটি যাচ্ছে, তাহলে 1 মাইনাস 5 বাই কত, বিয়োগ করলে হচ্ছে 11/16, তাহলে উপরেরটা হচ্ছে 14/12 গুণ 16 বাই কত, 11। হ্যাঁ 9 আর 5, 12 তো 3 3 দিকে 9 তো, তাহলে কাটাকাটি করে 4 দিয়ে 12 4 4 12 আর যাচ্ছে না, তাহলে 56 বাই কত হচ্ছে, বাই 33। প্রুফটা প্রুফ করতে দিয়েছে, তা প্রুফ জিনিসটা হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জানি আমরা হচ্ছে 1। তাই যখন আমাদের প্রুফের মধ্যে ফেলেছে
অটোমেটিকলি দেখো হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। কোথা থেকে হোল স্কোয়ার ফর্মুলা চলে আসছে সতর্ক দেখি, এই যে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার কি 4 থিটা, ওকে, ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু কস স্কোয়ার। তাহলে এটা যদি এ পাশে নিয়ে আসি, আমি এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা লিখলাম, এ পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল 1, আছে। লেফট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা একটা ফর্মুলা হয়ে গেল, সাইন টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার কস স্কোয়ার ইন্টু কস টু দি পাওয়ার 4, তাহলে কার ফর্মুলা হলো সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হোল স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু কত 1। তাহলে এ স্কোয়ার রুট করলেও কি হবে, একের বর্গমূল কত হবে 1ই হবে। তাহলে আমি এটাকে থিটাকে আমি বললাম সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কি কস স্কোয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল টু কত 1। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। মানে তোমাকে যদি বলা হয় এ টু দি পাওয়ার 4 সাপোজ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, ফর্মুলাটা 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার কি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হোল স্কোয়ার, এ মানেই তো হচ্ছে এটা, তাই না, মানে এ স্কোয়ার মানে সরি এ স্কোয়ার বলতে এখানে এটাকে বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে এ স্কোয়ার, ওর যেহেতু আছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা যদি আমি স্কোয়ার রুট করি তাহলে ও একের বর্গমূল তো একই হয়, এটা ইকুয়াল টু এটা প্রুফ তো হয়েই গেল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, এটার এখানে পাওয়ারে আছে ভ্যারিয়েবল নিতে হবে, আমার হচ্ছে থিটার আমার পাশে আছে শুধু স্কোয়ার আছে, ঠিক আছে, আর হচ্ছে এটা হবে এইখানে হবে। Or 4 theta. একটা কস তাহলে এটা হচ্ছে এখানে থিটা, বুঝেছো, তাহলে হোল স্কোয়ার হলো রুট করলে এটা হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা নির্বিশেষ যখন অঙ্ক দেবে যখন হাইডেন ডিসটেন্সে অঙ্কে আসবে তখন একটু ভালো করে মাথা রাখবে যে ডিগ্রি গুলোর অপোজিট রেশিও হচ্ছে, মনে করো 30 ডিগ্রি 60 ডিগ্রি এর অপোজিট রেশিও রেশিও হচ্ছে 1:3:2। তাই তোমাকে যদি আমি বলি এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি অপোজিটে কি হবে রেশিও, 60 ডিগ্রি অপোজিটে 60 ডিগ্রি অপোজিটে কত, এটা নিশ্চয়ই 30 ডিগ্রি, 30 ডিগ্রি অপোজিটে কত হবে 1। আর যদি 45 ডিগ্রি 45 ডিগ্রি থাকে, ওকে, তাহলে রেশিওটা হবে 1:1:√, 1:1 কি, মানে তখন এটা মনে করো 45 ডিগ্রি, এটাও মনে করো 45 ডিগ্রি, তাহলে রেশিও 90 ডিগ্রি, 90 ডিগ্রি উল্টো হবে √2, এটা হবে 1, এটা কত 1। এবার একজন ব্যক্তি অঙ্কটায় বলেছে রেশিওর মাধ্যমে অঙ্কটা অঙ্কটা গল্পটা বলেছে অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ দ্য টপ অফ দ্য বিল্ডিং
অন পয়েন্ট অফ গ্রাউন্ড 45 ডিগ্রি। ওই যে বিল্ডিং এর টপটাকে দেখতে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে, সে কিছুটা পরিমাণে কিছুটা দূরত্ব এগিয়ে এসছে। কতটা দূরত্ব এগিয়ে এসছে বিল্ডিং এর দিকে? এটা বিল্ডিং 30 মিটার এগিয়ে এসছে। এখন সে বিল্ডিংটা দেখছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? তাহলে এখান থেকে এই কোশ্চেনে আগে বিল্ডিং এর উচ্চতা, এই বিল্ডিংটার উচ্চতা, তাহলে কিভাবে করবো? চলে আসি। তাহলে আমি যখন এটা যদি আমি শুধু আগে এটাকে বাদ, এদিকে বাদ, যদি 45 হয়, 45 ডিগ্রি উল্টো দিকে নিশ্চয়ই 1 হবে। হ্যাঁ, নিচেরটাও কত হবে? নিচেরটা 1 হবে। এটা বোঝা গেছে? 45 হলে এটাও 45 হবে, তাহলে এটাও 1 হলে এটাও কত হবে? তাহলে এখান থেকে এই পর্যন্ত মাপ হবে 1, 1 তো, আর এখান থেকে এই পর্যন্ত মাপ হবে 1 হলো। এবার তুমি মুছে দিই, এবার তুমি ডিগ্রি অ্যাঙ্গেলটা কত হবে? এটা কত ডিগ্রি হলো? এবার প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি উল্টো দিকে কি আছে? √3। তাহলে এটা হচ্ছে √3, তাই তো? তাহলে দুটো তো আলাদা আলাদা ভ্যালু হতে পারে না, একবার বলছি 1, একবার বলছি কি? তাহলে 1 কে √3 বানিয়ে দাও, তাহলে এটাও যদি √3 হয় তাহলে এটাও হয়ে যাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত ভ্যালু কত? এখান থেকে এই পর্যন্ত √3। তাহলে 30 ডিগ্রি উল্টো দিকে কত? 1। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 1। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? √3। তাহলে এইটুকুনি দূরত্ব √3 মাইনাস 1। তাহলে আমি যদি বলি √3 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 30 কি মিটার? কত মিটার? তাহলে আমার √3 ভ্যালু বের করলে বিল্ডিং উচ্চতা পেয়ে যাবো। তাহলে 1 সমান সমান 1 সমান 30 বাই √3 মাইনাস কি 1। √3 ইকুয়াল টু 30 √3 √3 মাইনাস 1। ওকে, এবার পরীক্ষা হলে এরকম ভাবে অপশনটা থাকবে না, পরীক্ষা হলে ওরা রেশনালাইজ করে দেবে, মানে করণী নিরসন করে দেবে। করণী নিরসন করে দেবে মানে নিচে √3 মাইনাস 1 থাকবে, ওরা √3 প্লাস 1 দিয়ে কি করবে? করণীয়সন করবে, মানে রেশনালাইজ করে নিয়ে ওরা অ্যান্সারটা ওই ফর্মে দেবে। তাহলে উপরে থাকবে 30 √3, এখানে নিচে √3 মাইনাস 1, আমি একটা √3 কি দিয়ে প্লাস 1, তাহলে উপরে হবে কি √3, তাহলে নিচে দেখো a মাইনাস b টু a প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি হয়ে যায় তাহলে 3 স্কোয়ার করলে 3, 3 মাইনাস 1 তার মানে কত হচ্ছে 2, তাহলে নিচে কত হচ্ছে 2, আর উপরে হচ্ছে 30, এটা 2 দিয়ে কাটাকাটি করো কত হচ্ছে 15, √3 √3 প্লাস 1। এবার অ্যান্সার এইভাবেও থাকতে পারে, আবার ওরা কি করতে পারে √3টা শুধু ভেতরে ঢুকিয়ে দিতে পারে, তাহলে √3টা ভেতরে ঢোকালে হচ্ছে 3 প্লাস, অ্যান্সারটা এই ফর্মে থাকতে পারে বা এই ফর্মে থাকতে পারে। এইভাবে প্রথমে আগে করতে হবে স্যার আরেকবার একটু প্রথম দিকটা বলবেন, ওই 30 ডিগ্রি আর 60 ডিগ্রির ওই জায়গাটাতে। আমি বলছি প্রথমে ছিল প্রথমে 30 ডিগ্রি 60 ডিগ্রি ছিল না, প্রথমে ছিল 45 ডিগ্রি। তাহলে প্রথমে যদি এটা 45 ডিগ্রি ছিল, এটাও কত ডিগ্রি ছিল? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি উল্টো দিকে কত হচ্ছে 1। এটাও তখন 45 ডিগ্রি ছিল, তখন এই পুরোটা কত ছিল? পুরোটা রেজাল্ট কত ছিল আমার কাছে? 1। আমি ব্রেক করে আমি কিন্তু ছবিটা এটা প্রথমে দেখাইনি, এটা আমি আঁকিনি, এটা পরে গেছি, ঠিক আছে? তাহলে 45 ডিগ্রি উল্টো দিকে এটাও 45 ডিগ্রি, এটাও 45, তাহলে এটাও 1, এটাও কত? এই পুরোটা কত? পুরোটাও কত 1। এবার ও কিছুটা বিল্ডিং এর দিকে মুভমেন্ট করেছে, বিল্ডিং এর মুভমেন্ট করাতে তখন আর ডিগ্রিটার 45 ডিগ্রি রইল না, হয়ে গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হয়ে গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি উল্টো দিকে বলতে পারি কি √3। তাহলে দুজনকে তো সমান বাড়াতে হবে, একবার একে বলছি এইটাকে 1 বলছি, আবার একে বলছি √3, তো দুটো তো আলাদা হয়ে গেল। তাহলে 1 কে বানিয়ে দিলাম কি √3। তাহলে এ যদি 1 √3 হয়ে যায়, তাহলে এই একটাও তো এই একের সঙ্গে একের রিলেশন আছে তো, তাহলে এটা হয়ে যাবে কি √3। তখন এই 1 বলতে তো এখান থেকে এই পর্যন্ত ছিল, এখন এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে কি √3 হলো। 30 ডিগ্রি উল্টো দিকটা তাহলে কত? এখানে 1,
তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত কত 1, তাহলে বাড়তি যেটা রয়েছে এটা কত, এটা নিশ্চয়ই √3 - 1, তাহলে এখন তো পুরোটা আমার কাছে √3 আর এটা আমার কাছে 1, তাহলে এইটুকুনি মাপ কত, এইটুকুনি মাপ হচ্ছে √3 - 1, তাহলে √3 - 1 এর মান আমাকে বলে দিয়েছে অঙ্কে কত মিটার, 30 মিটার, তাহলে 1 সমান সমান কত, √3 সমান সমান কত, এখন তো আমি √3 হয়ে গেছে এটা, √3 সমান সমান, তাহলে এটা ক্যালকুলেশন করলাম, এটা হলো, এবার রেশনালাইজ করে কাটাকাটি করে মান আসলো। ঠিক আছে স্যার। এইটা একটু ও রেকর্ডিং ছিলই না, তখন স্টপ ছিল। গেল কোথায় তাই দেখলাম, আমি রেকর্ডিং দিয়ে চালু করলাম। মানে √3 আছে, √3 কত, 30 উল্টো লিখেছে 1, 60 উল্টো লিখেছে √3 ভ্যালু দিয়েছে 15, 60 15 বলেছে, তাহলে মানে ভ্যালু 11 নম্বরটা করবে এটা। এটাও তো সবই আছে। কি বলেছে 11টা, দেখো বলছে একটা ট্রায়াঙ্গেলের সাইড যে কোনো ত্রিভুজের মধ্যে, যে কোনো ত্রিভুজের মধ্যে যদি কোনো বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে, ব্যাসার্ধ সবসময় এটা স্পর্শ, বৃত্তের স্পর্শ কাজ করে যাচ্ছে তো, বৃত্তের স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ সর্বদা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে মনে করো এটা বৃত্ত, এটা বৃত্তের কি, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের সঙ্গে স্পর্শক সর্বদা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে একটা সার্কেলের রেডিয়াস তার ট্যানজেন্টের সঙ্গে 90, ওকে। তো এই ত্রিভুজের মধ্যে কি আছে, একটা বৃত্ত রয়েছে, হ্যাঁ, তো বাহুর মাপ কত দিয়ে দিচ্ছে, একটা 13 দিয়ে দিয়েছে, একটা 14 দিয়েছে, একটা কি, তাহলে বোঝাই যাচ্ছে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, মানে বিষম, ওকে। এবার ভালো করে দেখো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয়, ক্ষেত্র, তার জন্য আমরা এস এর মান বের, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কি, এস বের, এস মানে কি, ক্ষেত্রফলকে 2 দিয়ে কি করো, ভাগ করো, করলে কত হচ্ছে, তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি আমরা জানি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস কি, হলো। তো আমি এবার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, ক্ষেত্রফল বের করলে কি হবে, 21 মাইনাস 13 কত হয় 8, 21 মাইনাস 14 7, 21 মাইনাস 15 6, এটা কার ক্ষেত্রফল বের হলো, পুরো ত্রিভুজটা, ওকে। আমি এই যে এটা কি বৃত্তের কেন্দ্র, আমি এটা টানতে পারি, হুম? এটা কি তৈরি হলো একটা, এটা বৃত্তের কি, ব্যাসার্ধকে কি ধরলো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, তাহলে যে ত্রিভুজের উচ্চতা জানি, হাফ, হাফ ইন্টু ভূমি ইন্টু কি, বুঝতে পারছো, হুম, প্লাস আমি এটাও তো যুক্ত করতে পারি, এটাও বৃত্তের কি, এটাও বৃত্তের কি, ব্যাসার্ধ, এখানে তো 90 ডিগ্রি কোণ করছে, তাহলে এটাও কি হবে, এটাও তো আর, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা আর, আবার এটাও বৃত্তের কি, ব্যাসার্ধ, তাহলে এটাও 90 ডিগ্রি কোণ করছে, তাহলে এটাও কি হবে, এটাও আর, প্লাস ভূমি ইন্টু উচ্চতা, বুঝতে পারছো না বোঝো, তাহলে এই 3টে বার যোগ করলে তো পুরো ত্রিভুজটাই হয়ে গেল, 3টে বার যোগ করে ত্রিভুজের ক্ষেত্রফল তো করাই আছে, তাহলে এটা ইকুয়াল টু এটা বলতে পারি, একই না, তাহলে এখান থেকে তুমি বের করো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি নেবে, 21 কে কি লিখতে পারো, 3 গুণ 8 কে লিখতে পারো 2 গুণ 2 গুণ কি 7 আছে, 6 কে লিখতে পারো 2 গুণ কত 3, আর এখানে হাফ আর আর নিয়ে নাও,
তিনটের মধ্যে থেকে, তাহলে ব্যাকেটে পড়ে থাকবে কি 15 যোগ 14 যোগ কত হলো, মানে কাটাকাটি করে 21 হয়। 42 কে 2 দিয়ে কাটলে কত হয়? 21 তো। তাহলে এখান থেকে 3 কটা বেরোবে, একটা একটা 7 কটা বেরোবে, 2 কটা বেরোবে, আর এখানে রইলো বুঝেছো? 3 সাথে কত? 21 কেটে গেল, তাহলে ব্যাসার্ধ কত? কোশ্চেন কি জানে যে লিখতে, কোশ্চেন কি জানে? রেডিয়াস রেডিয়াস, রেডিয়াস কত? ছোট করে বলা যাবে না? এটা মুখস্থ করে রাখতে হবে, ছোট করে করতে হবে এইভাবে যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি, এটা বিষমবাহু ত্রিভুজ দিয়েছে, সমকোণী কিন্তু আর তাড়াতাড়ি হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, বাঁদিকে ত্রিভুজের ক্ষেত্রফল লিখেছো, ইকুয়াল টু হাফ ইন্টু আর, আর তিনটে লম্বের তিনটে বাহুর কি, তারের নাম বলো। হ্যাঁ, মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত বেরিয়েছে দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়েছে 21, 42, 84, ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরিয়েছে 84, হাফ আর, আর বাহু যোগফল কত 42, বাহু যোগ করলে 42 হয়, হ্যাঁ 42 যোগ করে কত? 84 করে কত? আর এর মান কত? এটা এটা হচ্ছে তোমার ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ দিয়েছে বলে তোমাকে ক্ষেত্রফলটা বড় করতে হলো, এটা যদি অন্য ত্রিভুজ দিত তাহলে ছোট হয়ে যেত, হ্যাঁ সব তাহলে সোজা। ব্যাসার্ধটাই হচ্ছে 90। হ্যাঁ স্পষ্টকের সঙ্গে, আর এটা স্যার উত্তরটা 4 হবে। 4 হবে, রেডিয়াস জানতে চেয়েছে, রেডিয়াস 4 হচ্ছে, এটা কাটাকাটি করলে 4 হচ্ছে। স্যার আমি ওই এস ও মানে এরিয়া অবধি বের করেছি, তারপরে ওই রেডিয়াস অফ সেমি সার্কেল করে আমার এসছে 8.125, এটা মানে কোথায় ভুলটা করলাম স্যার? সেমি সার্কেল তো বলেনি কোথাও, সেমি সার্কেল, সেমি না স্যার, সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল করেছে, এটা বৃত্তের মধ্যে সার্কেল ড্র করেছে, বৃত্তের মধ্যে তো সার্কেল ড্র করেছে, এটা সার্কাম সার্কেল হয়েছে। তাহলে এটা তো এবার ইন সার্কেল মানে মানে ইয়ের মধ্যে তো, ত্রিভুজের মধ্যে তো স্যার, আর সার্কাম সার্কেলটা বাইরে হয় না? ইন সার্কেল বলে, আমি মানে ইন ত্রিভুজের সার্কেল, মধ্যে। সার্কাম সার্কেল তো অন্য হবে, চেঞ্জ হয়ে যাবে। আমি তো ইন সার্কেল করেছি, আমি তো ইন সার্কেল ভেবে করছি। যাই হোক ইন সার্কেল তো বুঝে গেল, তাই না? এবার সার্কাম সার্কেল হলে তো বৃত্তটা কি হচ্ছে, ঘিরে আছে, ওকে, হ্যাঁ, এবার তখন এটা বৃত্তের কি কেন্দ্র, ওকে, তাহলে আমাকে বের করতে হবে, কি বের করতে হবে, রেডিয়াস, রেডিয়াস বলো। রেশিও করতে হবে, প্রত্যেকটা উচ্চতা বের করতে হবে, ঝামেলা আছে। তাহলে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 13, 14, 15, এখান থেকে এই দূরত্বটা বের, মানে আর এর মানটাই জানতে চেয়েছে, এখান থেকে আবার লম্ব টানতে হবে। হুম, ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ দিয়েছে, অন্য ত্রিভুজ থেকে হয়ে যাবে। এবার ত্রিভুজের ক্ষেত্রে, হুম হুম, কোনটা, না না ভূমিটা ডায়ামিটার এমন কোনো ব্যাপার নেই, ওরকম তো বলে দেয় ডায়ামিটার উল্লেখ করে দেয়, তোমাকে এটা মধ্যমা আছে, এটার সঙ্গে এটা মানে ইন সার্কেলের, সার্কাম সার্কেলের এরিয়া বাই সামথিং, মানে বলে দিচ্ছি ফর্মুলাটা, এরিয়া, ত্রিভুজের এরিয়াটাকে বের করতে হবে, যেগুলো ত্রিভুজের এরিয়া কত বেরোলো জানো, এটা বেরিয়েছিল 80 পুরো 84 বেরিয়েছিল, 84 বাই
এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাই হচ্ছে দেখছি ফর্মুলা দেখছি ঠিক আছে সার্কাম সার্কুলার রেডিয়াস বের করা একটা ফর্মুলা আছে মনে পড়ছে না ঠিক আছে পরে দেখছি পরে দেখে আমি দেখবো সমকোণী ত্রিভুজ হলে তো অতিভুজ তো আপনার সমকোণী যাই ঠিক আছে বলছি বলে দিচ্ছি তারপর কি আছে পরে অঙ্কটা বলো। 12 নম্বর অঙ্ক 12 নম্বর Four and a cylinder have the same base radius of 7 cm and height of 12 cm. তো সেম বেস হ্যাঁ, same base. কোন তাই তো বই চালু করে পড়ো A cone and a cylinder হুম। have the same base radius of 7 cm and height of 12 cm. কাটুয়েল মানে রেডিয়াস হচ্ছে এটা কত বললে রেডিয়াস সেম রেডিয়াস সেম রেডিয়াস আর সেম হাইট আছে ও সেম রেডিয়াস এন্ড সেম তাহলে সেম রেডিয়াস এন্ড সেম রেডিয়াস কত হাইট কত এবার কি জানতে চেয়েছে কম্পেয়ার করতে বলেছে ভলিউম ভলিউমের রেশিও জানতে চেয়েছে না ভলিউম কম্পেয়ার দিস ভলিউম ওকে কম্পেয়ার দেওয়ার ভলিউম কম্পেয়ার দেওয়ার মানে আগে কোনটা বলছো পরে কোনটা এটা তো হ্যাঁ তাহলে কম্পেয়ার যদি হয় দেখো তাহলে 3 ভাগের 1 ভাগ 1 ভাগের কম কম্পেয়ার দেওয়ার ভলিউম তাহলে এর ভলিউমের ফর্মুলা কি 1/3 পাই আর স্কয়ার এইচ আর এটা হচ্ছে তোমার পাই আর স্কয়ার এইচ তাহলে এখান থেকে কাটাকাটি হয়ে যাচ্ছে পাই পাই কেটে যাচ্ছে 4 7 12 কেটে যাচ্ছে তাহলে হচ্ছে কত 1 কত এটা আমি 1/3 লিখতে পারি যেহেতু সেম বেস এন্ড সেম কি height, তাহলে আমি যদি এটা করি এটা শঙ্কু হয়ে গেল না হ্যাঁ তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগের 1 ভাগ হচ্ছে 1/3 তারপরটা কি আছে স্যার 3:1 হলো তো উত্তর জানতে চাই আমি কাকে জানতে চাই হ্যাঁ তার আগে কি আছে সিলিন্ডার আছে তার আগে কোন আছে তারপর সিলিন্ডার আছে তাহলে 1:3 হবে ঠিক আছে জ্যাকেট 3 আগে তো কোন আছে ও আচ্ছা তারপর কি আছে স্কয়ার ইজ ইনস্ক্রাইবড ইন আ সার্কুলার রেডিয়াস সেম কেমন নম্বর একটা 13 নম্বর বলেছে A square is inscribed in a তাহলে Find the area of বলো তো একটা সার্কেলের ভেতরে না বাইরে হ্যাঁ তাহলে কে ইনস্ক্রাইব আছে স্কোয়ারটা কার ভেতরে আছে সার্কেলের ভেতরে স্কোয়ার আছে এবার দেখো যখন আমি স্কোয়ারটা সার্কেল স্কোয়ারের ডায়াগোনালটাই হয়ে যাচ্ছে ডায়ামিটার ব্যাস ওকে আর কি বলেছে কি find the area of the square. হ্যাঁ সে তো জানি তো, আর কি মান কিছু বলে না Radius will be circle 10. কত 10 বুঝছো এটা 10 মানে এটাও কত A root 2 is equal to 10. না না স্কোয়ারের এরিয়া বের করার ফর্মুলা half into this. হাফ ইন্টু ডি স্কোয়ার কোন সময় কোন অ্যাপ্লাই করতে হাফ বাহু কষ্ট করে আছে বাহু বাহু স্কোয়ার তাহলে 200 হাফ ইন্টু ডি স্কোয়ার ফর্মুলা দিয়ে ফেলে দাও টাইম হচ্ছে না প্রজেক্টটা অনেক এটা আপ করতে বলছি 14 নম্বর 14 নম্বরটা কি আছে বলো find the height of a ওকে দেখো প্রিজমের ভলিউমের ফর্মুলা তাই তো
সিলিন্ডারের ভলিউম বের করার ফর্মুলা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে কি গুণ করেছো? তাহলে আমি প্রিজমের যখন এরিয়া বের করবো, প্রিজমের সরি ভলিউম বের করবো, ভলিউম বের করার ফর্মুলা হবে এরিয়া অফ বেস, এরিয়া অফ কি মানে বেসে ভূমির ক্ষেত্রফল কি। এবার এরিয়া বেসটা কি আকৃতি সেটা বলে দেবে, যদি প্রিজম বা পিরামিড এগুলো বলে ভূমিটা কি আকৃতি বলেছে, কি ট্রায়াঙ্গেল। Triangle. Find the height of a triangular prism with a base area of 50 তাহলে বেস এরিয়াটা বলেই দিয়েছে, বেস এরিয়া কত বলছে 50 semi square সেমি স্কোয়ার। and volume হচ্ছে তাহলে হাইট জানতে চেয়েছে, কাটাকাটি করলে যাবে সেটাই হবে। প্রিজমের ভলিউম হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু কি, এবার ভূমির ক্ষেত্রফল তো অঙ্কে দিয়ে দিয়েছে এরিয়া অফ বেস, উচ্চতা তাহলে 600 কে 50 দিয়ে ভাগ করলে উচ্চতা পেয়ে যাবো, প্রিজমের উচ্চতা কত। প্রিজমের ভলিউম ফর্মুলা হচ্ছে এরিয়া অফ বেস ইন্টু হাইট। যখন বেসের বেসটা কি কিছু বলে দেয়নি, দেখো এরিয়াটা বলে দিয়েছে। 15 নম্বরটা কি আছে? a parallelogram has diagonal প্যারালেলোগ্রাম মানে হচ্ছে তোমার সামান্তরিক, ঠিক আছে? মানে সামান্তরিককে diagonal করে দিই। কর্ণ বলে দিয়েছে, ওকে। তারপর কি বলেছে? ওকে, যদি ডায়াগোনাল গুলো সমকোণে ছেদ করে, ভালো করে শোনো, কোন সামান্তরিকের কর্ণ দুটি যদি সমকোণে ছেদ করে, ওই সামান্তরিককে আমরা রম্বস, ওই সামান্তরিককে আমরা কি বলি? রম্বস বলি। যা চারটে বাহুই কি, তাহলে রম্বসেরই একমাত্র ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলার হয় 90, এটাকে আমরা সামান্তরিকও বলতে পারি। তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং কি সমান্তরাল, যেহেতু ডায়াগোনাল গুলো পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করছে বলেই দিয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি রম্ব রম্ব। এবার কি কি বলে দিয়েছে? 10 আর 24 10টা কি বলেছে? দুটো diagonal তাহলে 10 যদি এটা 5 তো, তাহলে এটা 12, 24 হলে 5 12 হলে বাহুর মাপ কত হবে? 13, এটা 90 ডিগ্রি তো, 5 12 হলে কত হয়? 13। তাহলে প্রত্যেক বাহুই 13 করে আছে। কোশ্চেন কি আছে? এরিয়া জানতে এরিয়া, এরিয়া দরকারি, আমার 13 বের করা তো দরকারি। তা আমি তো জানি এটা কি ভূমি ইন্টু কি ভূমি কত এটা, তাহলে হাফ ইন্টু মানে এইটুকুটা বের করছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু কি এরকম করাতে কি 100, মানে এইটুকুটা একটা ছোট দিকে এরিয়া বের করতে পারো, ছোট দিকে কত লিখতে হবে? হাফ ইন্টু 12 5, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত হচ্ছে 30, এরকম করাতে যাচ্ছে। স্যার এটা আমি ওই এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি এটা দিয়ে করেছি, তো এটাও 120 এসেছে। খাটনি হয়ে যাবে না। আমি যখন বলেই দিয়েছি রাইট অ্যাঙ্গেল বাইসেক্ট করছে, যখন আমি জানি এটা সমকোণী ভুজ, তাহলে তো আমাকে এসএফ সমভুজের ফর্মুলা অ্যাপ্লাই দরকারই, ঠিক আছে? যদি আমি জানি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি বিষমত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করবো কেন? তোমাকে যদি বলা হয় যে এই ত্রিভুজের 3টে মান দিয়ে দিল 5 12 আর 13, ঠিক আছে? তুমি এই ক্ষেত্রফলটা যদি এস দিয়ে বের করতে চাও তা তোমার সময় লাগবে, তোমার তো এরিয়া তো 30ই হয়, তাহলে বুঝেই গেছো এটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তুমি যদি হাফ ইন্টু 12 ইন্টু 5 করো, তাহলে তোমার কত হলো 30। এবার যদি তুমি এস অ্যাপ্লাই করে করো, তোমার সেই 30ই বেরোবে, কিন্তু তোমার টাইমটা কি লাগবে? বেশি লাগবে। তা তোমাকে বুঝে নিতে হবে যেটা সমকোণী ত্রিভুজ হলে আমাকে
সমকোণত্রিভুজের এরিয়ার ফর্মুলা দিয়ে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে? 11 নম্বর এটা। 11 হয়ে গেছে, 6 চলে আসবো। ও 6 আমি বলছি 6 কি বলেছে বলো? x by হুম। x by 2 x তাহলে x by x minus 2 x বাই দাদা এটা দেখে দেবে বলো বাই x মাইনাস 2 প্লাস x বাই x প্লাস 2 ইকুয়াল টু 8 এর 3। তাহলে x এর ভ্যালু বের করতে হবে, তাই তো? কোনো অঙ্ক? এটা তো x মাইনাস 2 x প্লাস 2, তাই তো? হলো? তাহলে এটাকে গুণ করতে হবে এটার সঙ্গে, এটা x স্কয়ার প্লাস কি 2x, এটা গুণ করো x স্কয়ার মাইনাস কি ইকুয়াল টু 8 বাই কি, তাহলে এটা কি হলো 2x আর 2x কেটে গেল, তাহলে 2x স্কয়ার নিচেরটা আমার ফর্মুলা হয়ে গেল, কার ফর্মুলা? a স্কয়ার মাইনাস 4, তাই তো? ইকুয়াল টু 8 বাই কি 3, তার cos গুণ কর 8x স্কয়ার মাইনাস 32 ইকুয়াল টু 6x স্কয়ার, তাহলে বলতে পারি 2x স্কয়ার ইকুয়াল টু 32, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4, বর্গমূল করলে কি হবে প্লাস মাইনাস। বুঝলি পয়েন্টে যাচ্ছি। বলো রেকর্ডিং বন্ধ ছিল তো, আগে রেকর্ডিং এত বন্ধ করে রাখছি কেন? ক্যালকুলাস তো হবে না তাই তো ক্যালকুলাস করার দরকার। if কত নম্বর? বলছে if x plus 1 by x is equal to 3 দেখো তোমাকে কি বলা হয় ভালো করে শোনো, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5, ওকে? তোমাকে বলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু কত, শর্ট করে ফর্মুলা ছাড়া যদি করতে হয় তুমি সঙ্গে সঙ্গে 5 এর কিউব করে দাও, প্লাস রাখলে মাইনাস করো 125 মাইনাস 15, এটা কত হলো 110, ওকে? তোমাকে বলে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4, ঠিক আছে? তাহলে x কিউব মাইনাস 1 বাই x কিউব ভ্যালু কত, এটা মাইনাস থাকলে মাইনাসই আসবে, সঙ্গে সঙ্গে কি করবে 4 এর কিউব মাইনাস আছে মানে কি করবে 3 ইনটু 4, ফর্মুলা 3 আছে, তাহলে হচ্ছে 64 প্লাস 12, তাহলে হচ্ছে 76। তাহলে তুমি যদি বলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 6, বলো তো x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু কত? বলো তো হ্যাঁ? 36 36 না 6 এর কিউব, সরি 216 মাইনাস মানে 108, ওকে? তাহলে তোমার নম্বরে কি দিয়েছে বলো? বলেছে এখানে x x কিউব প্লাস 1 বাই, x cube তাহলে কি করবো 3 এর কিউব প্লাস ও প্লাস মাইনাস 3 ইনটু 3, তাই তো? 3 তো আনতেই হবে, আর ভ্যালু 27 মাইনাস 9, তাহলে কত হবে? বিষমবাহু ত্রিভুজে, এটা তো বিষমবাহু ত্রিভুজ ছিল, কি ছিল এটা? ঘিরে রয়েছে বৃত্তটা, এই রেডিয়াসটা বের করতে হবে, রেডিয়াসটা বের করতে হবে, ব্যাসার্ধ, ওকে? তো এই ব্যাসার্ধ বের করা হচ্ছে এই তিনটে বাহুকে ধরে নাও এবিসি, ওকে? তাহলে রেডিয়াস ইকুয়াল ব্যাসার্ধ ইকুয়াল করে তিনটে বাহু ABC 4 ইনটু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, 4 ইনটু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তার মানে এবিসি মান হচ্ছে 13
area of the triangle মানে কাটাকাটি কত হচ্ছে? না 7 6 তাই তো? কাটাকাটি আছে 3 দুগুণে 6, তাহলে 65 কে ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে। ভাগ করলে হচ্ছে 8 কত 64, মানে 125, মানে 8.125 রেডিয়াস। ওকে, তাহলে এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারো, এটা বিষম ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাইটা বেশি হয়। তাহলে উপরে হবে রেডিয়াস ইকুয়াল টু 3টে বাহুর যোগফল, এই 3টে বাহুর যোগফল এবিসি বাই 4 ইন্টু এরিয়া অফ দ্য সার্কেল। রাইট অ্যাঙ্গেল ক্ষেত্রে অসুবিধা নেই, সোজা। এখানে তাহলে ডিটেইলসটা এটা প্রুফ দেখাতে হবে কি করে 4 ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আসবে। কি ডেসক্রিপটিভ দেবে, এগুলো ডেসক্রিপটিভ দেবে। ধরি ধরি এই সূত্রটা একদম